আজকে সন্ধে করে রাতের খাবার বানাতে চলে এলাম। তো যখন বানাতে এলাম আমি ঠিক মানে পেঁয়াজ-টিয়াজ কাটতে যাবো, রেডি করছি। সেই সময় দেখছি কলিং বেল বাজলো। তো দেখছি আমার চপিং বোর্ডটা চলে এসছে। ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। তো আসার সঙ্গে, সঙ্গে ওটাকে কেটে ইউজ করলাম। বোর্ডটা বেশ ভালো। হ্যাঁ, কাঠটাও ভালো। তো চপিং বোর্ডটায় পেঁয়াজটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার রাতের খাবার ওই তড়কাটা বানিয়ে নেব। তো তেল গরম করে পেঁয়াজটা ১ম এ ভেজে নেব। আর আদা রসুনটা ওই হামালদিস্তাতে কিছুটা থেতো করে নিয়েছি। আদা রসুন আমার ছাড়ানোই থাকে অবশ্য। আদা রসুন আগে থেকে ছাড়িয়ে রাখলে সুবিধা হচ্ছে যখন খুশি আমি ইউজ করতে পারবো। তো এবার দিয়ে দেবো আদা রসুনটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো আমি চিকেন দিয়ে মেয়েরটা করব না। কারণ চিকেন দিয়ে করলে একটু বেশি রিচ হয়ে যায়। মেয়ে অতটা রিচ খায় না। ওর একটু ওই তরকারি ডাল, ডাল মতো করবো। ওই মসলাটা কষিয়ে নিয়েছি। এরপরে তড়কার ডালটা দিয়ে একটু কসুরি মেথি আর তড়কা মসলা দিয়ে দেবো। দিয়ে একটু তরকারিটাকে একটু কষিয়ে নেবো। বাকি নেড়ে-চেড়ে নেবো আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আমার অবস্থা দেখুন প্রচন্ড গরম ছিল। মানে থাকা যাচ্ছিল না। আমি খুব ঝটপট, ঝটপট তাড়াহুড়ো করে রান্না করছি। তো এই হয়ে এলো মোটামুটি তরকাটা। তো পরিমাণ মতো তুলে নেব। বেশি তরকার মধ্যে আরকি করব না। কারণ মেয়েটা তরকা দিয়ে ভাতও খেয়ে নেয়। অ্যা তো একটু মানে চিকেন দিয়ে যেটা করব সেটা পরিমাণটা একটু কমই করব। তো গোটা তরকাটা তুলে রাখলাম। ধুয়ে নিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে এবার এই চিকেন যেটা আছে কিমাটা ওইটা একটু আ নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর তারপর তড়কাটা দেব। আর একটা লঙ্কাও দিয়ে দিলাম কারণ এটা তো আমরা খাবো অতটা ঝাল হলে অসুবিধা নেই। রাশির বাবা তড়কা পছন্দ করে, চিকেন তড়কা। ওইজন্য একটু চিকেনের ভর্তা রেখে দিয়েছিলাম। সেটাকে একটু কড়াইয়ে নেড়ে নিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে। তারপরে এই তড়কাটা দিয়ে দিচ্ছি। তড়কাটা একটু কষিয়ে নেব। তারপরে আমার কাছে তড়কা মসলা রাখাই থাকে। সেই তড়কা মসলা দেবো। আর প্যাকেটের মধ্যেও তড়কা মসলা দেয়া ছিল আর কাসুরি মেথি তো সেটাও দিয়েছিলাম। আর একটু মিষ্টিটা একটু লাগতো তো একটু মিষ্টিও দিয়ে দিলাম। তো খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। কিন্তু গরমে আমারই খুব মানে অবস্থা খারাপ হয়ে গেছিল। মনে হচ্ছিল কত তাড়াতাড়ি শেষ হবে আর আমি একটু ঘরে ফ্যানের তলায় বসবো। তো খুব ঝটপট করছিলাম রান্না। আর আমার মেয়েটাও তড়কা পছন্দ করে কিন্তু ও খুব একটা এই চিকেন-টিকেন দিয়ে খুব রিচ হয়ে যায় তো ও খেতে পারে না আরকি। ওর হজম হয় না, শরীর খারাপ করে। ওইজন্য ওর জন্য নরমাল আরকি ডালের মতো যেমন হয় মসলা-টসলা দিয়ে কষানো সেরকম আলাদা রেখে দিয়েছি। ওটাও রুটি দিয়েও খায়, রুটি দিয়ে খেতে ভালোবাসে। সবই দেওয়া আছে, শুধু চিকেনটা নেই আরকি। চিকেন দিলে আরকি রিচ হয়ে যায়। এমনি চিকেন খায় কিন্তু তড়কার সাথে চিকেনটা খেলে দেখেছি ওর খুব একটা মানে শরীরে নেয় না। ওইজন্য ওকে ওইটা দিই না। ওরা আলাদা করে রেখে দিয়েছি। ওইটা দিয়েই খাবে। তড়কা দিয়ে। আর তড়কা ও ভাত দিয়েও খেয়ে নেয়। মানে ভাত দিয়ে এটা একটা ডিমের অমলেট দিয়েও খায়। তো ওইজন্য আমাকে ২ রকমেরই বানাতে হয়। তো এইটাই হয়ে এলো। আর এই কাসুরি মেথি দিয়ে দিয়েছি। ব্যাস। আর রুটি করতে চলে এসেছি। ঝটপট, ঝটপট করে রুটি করে নিই। অনেক গরম বাবা আর পারা যাচ্ছে না। রুটি করে একটু ঠান্ডায় গিয়ে বসবো। এসিটা চালিয়েছি একটু বসবো। আ একটু আরাম হবে তারপরে খাবো। একেবারে গা ধুয়ে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে খেতে বসবো। আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো তার আগে। হ্যাঁ, তাহলে খেয়ে-দেয়ে আর কোনো অসুবিধা থাকবে না। খেয়ে-দিয়ে শুয়ে পড়তে পারবো। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমার আর মেয়ের।